স্টোরি গল্প চ্যানেলে এখন আপনাদের জন্য রয়েছে তারাপদ রায়ের লেখা একটি হাসির গল্প, নিজের ওজন নিজে বুঝুন। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। রাস্তাটা অপেক্ষাকৃত ফাঁকা। সন্ধ্যার দিকে চৌরঙ্গি রোড ধরে হেঁটে ফিরছি। হঠাৎ সামনে এক ব্যক্তি এসে উদয় হলেন। দেখে একটু চমকে উঠেছিলাম। আগে ভদ্রলোক ছিলাম গোছের চেহারা, শীর্ণ ময়লা জামা, ছেঁড়া চটি, চোখে মুখে ক্ষুধার্ত ভাব। অবশ্য একটু পরে বুঝলাম আমার চমকানোটা অমূলক। লোকটি একজন সামান্য ভিখিরি, গুন্ডা বা ছিনতাইকারী নয়। ব্যক্তিটি আমার সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন, দাদা 10টা পয়সা দেবেন, দুদিন কিছুই খায়নি। বুঝতে পারলাম লোকটি শুধু ভিখিরি নয়, নির্বোধও বটে। দুদিন যদি না খেয়ে থাকে তবে 10 পয়সায়, মাত্র 10 পয়সায় আজকের দিনে কে খেতে পাবে? আমি বাধ্য হয়ে জিজ্ঞাসা করলাম, দুদিন যদি না খেয়ে থাকেন তাহলে 10 পয়সা দিয়ে কী হবে? উত্তরে ক্ষুধার্ত ব্যক্তিটি বললেন, একটু ওজন দিয়ে দেখতাম আমার ওজন কতটা কমেছে। একজন পথের ভিক্ষুকের এরকম বৈজ্ঞানিক মনোভাব দেখে আমি এরপর কতটা চমৎকৃত হয়েছিলাম সেটা বুঝিয়ে বলার নিশ্চয় দরকার নেই। তবে সেই মুহূর্তে আমারও মনে পড়ল, বেশ কিছুদিন আমি নিজে ওজন নিইনি। বহু কষ্টে শরীরের স্থূলতা মাস কয়েক আগে অনেকটা কমিয়েছিলাম। এখন সন্দেহ হচ্ছে আবার বুঝি মোটা হয়ে যাচ্ছি। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমার এই ওজন কমানোর ব্যাপারটা আমার বন্ধু-বান্ধব, পরিচিত পরিজন অনেকে বিশেষ সহজভাবে নেননি। অনেকে আমার মধ্যদেশের দিকে ভ্রু কুঞ্চন করে সন্দেহ প্রকাশ করেছেন। সত্যি রোগা হয়েছ বলছো? এমনকি আমার সহধর্মিণী পর্যন্ত এ বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করে থাকেন। একবার তার সামনে ওজন নিয়ে ওজন যন্ত্রের কার্ডে দেখলাম আগের বারের চেয়ে 1.5 কেজি ওজন কম। ভদ্রমহিলা ওজনের অঙ্কের দিকে না তাকিয়ে কার্ডের নিম্নাংশের আপ্ত বাক্যটি পড়তে লাগলেন। ইংরেজিতে লেখা সেই সদুক্তি যার বঙ্গানুবাদ হবে, আপনি সচ্চরিত্রের, উদার দিলখোলা লোক, সকলেই আপনাকে ভালোবাসেন। ভদ্রমহিলা নির্বিকারভাবে বললেন, এই কথাগুলো তোমার সম্পর্কে যেমন মিথ্যে, তেমনি মিথ্যে তোমার ওজনের হিসেব। এই সূত্রে এক স্থূলাঙ্গিনী মেম সাহেবের কথা মনে পড়ে যায়। তার স্বামী তার উপরে খুব অত্যাচার করেন। তিনি ক্রমশ কাহিল হয়ে যাচ্ছেন, ক্রমশ কিঞ্চিত রোগাও হয়ে যাচ্ছেন। এরকম সময়ে এক বান্ধবীর সঙ্গে সেই মেমের দেখা। বান্ধবী তাকে অনেক দিন পর দেখে বললেন, এ কে লরা, তোমার একই চেহারা হয়েছে? লরা মেম তখন তাকে বললেন যে তার স্বামীর অত্যাচারে তার এই অবস্থা হয়েছে। এই বলে নিরালায় বসে চোখের জলে ভিজিয়ে তিনি প্রচুর পরিমাণ প্রতিনিন্দা করলেন, অত্যাচারের বিবিধ বর্ণনা দিলেন এবং সর্বশেষে বললেন যে স্বামীর অমানসিক ব্যবহারে গত কয়েক মাসে তার 15 পাউন্ড ওজন কমে গেছে। দরদে বান্ধবী তখন সুপরামর্শ দিলেন, তাহলে তুমি তোমার স্বামীকে ডিভোর্স করছো না কেন? তুমি যা যা বললে আদালতে জানালে সঙ্গে সঙ্গে ডিভোর্স পেয়ে যাবে। তখন লরা মেম গম্ভীর হয়ে বললেন, ডিভোর্স করব, নিশ্চয় করব, তবে আরও কিছুদিন পরে। বিস্মিতা বান্ধবী বললেন, বিবাহ বিচ্ছেদ যদি করতেই হয় তবে আর কিছুদিন অপেক্ষা করা কেন? স্থূলাঙ্গিনী লরা বললেন, আমার ওজনটা আর 15-20 পাউন্ড কমলেই আমি ওর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা আনব। নোবেল প্রাইজের সঙ্গে ধ্বনি সমন্বয় করে ইংরেজিতে একটা বাজে পান আছে, নোবেলি প্রাইজ। যে কেউ রোগা হচ্ছেন, খাদ্য কমিয়ে বা পরিশ্রম বাড়িয়ে ওজন ওরফে ভুঁড়ি কমানোর চেষ্টা করছেন, তাকে জিজ্ঞাসা করা হয়, কি হে, তুমি কি নোবেলি প্রাইজের চেষ্টা করছো নাকি? আরেকটা মোটা দাগের বিলিতি গল্প আর এক মোটা মেম সাহেবকে নিয়ে। সেই গজেন্দ্র গামিনী তার ডাক্তারকে ফোন করেছিলেন, ডাক্তার সাহেব, আজ আমার জন্মদিন। ও প্রান্তে ডাক্তার সাহেব বললেন, হ্যাপি বার্থডে। মোটা মেম বললেন, কিন্তু ডাক্তার সাহেব, আমি বড় বেকায়দায় পড়েছি।
আমাকে শিগগির একটা রোগা হওয়ার জোরালো ঔষধ পাঠিয়ে দিন। ডাক্তার সাহেব শুধলেন, ম্যাডাম, জন্মদিনে রোগা হওয়ার ওষুধে কি হবে? কি বলবো ডাক্তার সাহেব, আমার বড় আমাকে একটা উপহার দিয়েছে, কিন্তু সেটা এতই ছোট যে আমি তার মধ্যে গলতে পারছি না। মহিলার করুণ কণ্ঠে এই সংবাদ পেয়ে ডাক্তার সাহেব বললেন, আপনি পোশাকটা সঙ্গে করে চলে আসুন, দেখি কতটা কি করা যায়। মোটা মেয়ে আর্তনাদ করে উঠলেন, পোশাক? পোশাক কি বলছেন? আমার স্বামী আমাকে একটা গাড়ি দিয়েছে, আমি সেই গাড়ির মধ্যে ঢুকতে পারছি না। একদা বড় ওজনের মানুষ বলতে বোঝাতো ক্ষমতাবান কৃতী মানুষদের। তখন মানুষদের সাফল্যের মাপকাঠি ছিল তার ওজন। এখন একমাত্র যাত্রা দলের নায়ক নায়িকা ছাড়া আর কোথাও ওজনের কোনো গুরুত্ব নেই। চালু কথাই ছিল, নিজের ওজন বুঝে চলবে, নিজের ওজন বুঝে কথা বলবে। তখন ওজন মানেই ছিল গুরুত্ব, কিন্তু এখন সবচেয়ে সফল লোকেরা চাইছেন তাদের ওজন কমাতে, ছিমছাম ফিটফাট হতে। অতিরিক্ত দেহভার নাকি কর্মশক্তি, জীবনী শক্তি কমিয়ে দেয়। কিন্তু এই কথা বুঝি পুরোপুরি সত্য নয়। এখনও মাঠে ময়দানে দেখি শেষ রাতের অন্ধকারে আর বিকেলের ছায়ায় হাজার হাজার মোটা লোক যেমন হনহনিয়ে ছুটছে রোগা হওয়ার জন্য, তেমনি হাজার হাজার রোগা লোক ছুটছে মোটা হওয়ার জন্য। মোটা রোগার কথায় মনে পড়ে শিবরাম চক্রবর্তীর গল্পের মোটা নায়ক, তার স্ত্রীও মোটা। বলেছিলেন, আমরা বাড়িতে মোটামুটি দুজন। এরই প্রতিধ্বনি তুলে একদা আমার এক অসুস্থ বন্ধুর তন্নি সহধর্মিণী বলেছিলেন, আমরা রোগারোগী দুজন। তবে মোটা রোগা নিয়ে সবচেয়ে বিখ্যাত গল্প দুই খ্যাতিমান সাহেবকে নিয়ে। এদের দুজনের নাম আমার বারবার গুলিয়ে যায়, তাই জব্দ হওয়ার ভয় লিখছি না। সে যা হোক, বার্নার্ড শ যেমন রোগা ছিলেন, চেস্টারটন ছিলেন তেমন মোটা। একদিন কি একটা কথার মধ্যে চেস্টারটন বার্নার্ড শর দিকে লক্ষ্য করে বলেছিলেন, তোমাকে দেখলেই মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে। খুড়ো জিওবার বার্নার্ড শ সঙ্গে সঙ্গে স্থূল চেস্টারটনকে বলেছিলেন, অবশ্য তোমাকে দেখলেই বোঝা যায় দুর্ভিক্ষের কারণটা কি। এত সব কথা বলতে গিয়ে ওজনের গল্পগুলো কিন্তু ঠিকমতো বলা হলো না। অন্তত দুটো বলা যাক। একবার এক প্রকল্পা সুন্দরীকে কে যেন না বুঝে প্রশ্ন করেছিলেন, আপনি একটু মোটা হয়ে গেছেন নাকি? প্রশ্ন শুনে ভদ্রমহিলার চোখ নাচিয়ে বললেন, বাজে কথা, এই জংলি শাড়িটার জন্য এমন দেখাচ্ছে। জামা কাপড় খুলে আগেও আমার ওজন ছিল 104 পাউন্ড, এখনও সেই 104 পাউন্ড। এ ধরনের জবাবে ভদ্রলোক চমকে গিয়ে বললেন, তাই নাকি? মহিলা মোহিনী কণ্ঠে বললেন, কেন, সন্দেহ হচ্ছে? দেখবেন। এ গল্পটা সুরুচির উপকূল ছুঁয়ে গেল। এরই পাশের গল্পটা অনেক ছিমছাম। একটি অত্যন্ত রোগা, চোখে হাই পাওয়ার চশমা, সত্যবাদী যুবক ইন্টারভিউ বোর্ডের প্রশ্নের উত্তরে বলেছিলেন, চশমা শুদ্ধ আমার ওজন 81 পাউন্ড। ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান জানতে চেয়েছিলেন, চশমা শুদ্ধ ওজনে দরকার কি? ছেলেটি নিজের মোটা কাচের দিকে নির্দেশ করে বলেছিল, চশমা খুলে ফেললে যে আমি ওজনের স্কেলটা পড়তে পারি না। সবশেষে আমার নিজের ওজনে ফিরে আসি। ওজন কমানোর চেষ্টায় এখন আমার দম বন্ধ দিন কাটছে, কিন্তু আরম্ভটা হয়েছিল হালকাভাবে। অন্য একটা অসুখের সূত্রে ডাক্তারবাবু বললেন, অতিরিক্ত মেদ আমার অসুখের কারণ। তিনি নিজেও আমার থেকে কম মোটা নন, কিন্তু আমাকে বললেন, আমাদের 10 কেজি ওজন কমাতে হবে। প্রস্তাব শুনে আমি খুশি হয়ে বললাম, আগে নিশ্চয়ই, আপনি 5 কেজি, আমি 5 কেজি। ডাক্তারবাবু খুশি হননি। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন তারাপদ রায়ের লেখে একটি হাসির গল্প, নিজের ওজন নিজে বুঝুন।